প্রিয় বন্ধুগণ, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু ইউটিউব চ্যানেল একজন বাঙালির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এর আগে একজন বাঙালির ষষ্ঠ পর্ব পর্যন্ত উপস্থাপন করেছি আপনাদের সামনে। সেখানে আবার দেখেছি ধর্মপালের রাজত্বকাল ছিল বাংলার একটা স্বর্ণযুগ, এবং সে সময় বাংলা শিক্ষা দীক্ষা সমস্ত দিক থেকে চরম উন্নতি লাভ করে। এই বংশের রাজত্ব শেষ হওয়ার পর বংশটি দুর্বল হয়ে পড়ে এবং তারই সুযোগ নিয়ে 1000 শতকের শেষের দিকে ধর্মপালের কর্মচারী হেমন্ত সেন ক্ষমতা দখল করেন। তার পুত্র বিজয় সেন বাংলার পরিধি বিস্তার করে সিংহাসনের অধিকারী হন এবং সেন বংশের রাজত্ব কায়েম করেন। এই বংশের রাজত্বকাল 1095 থেকে 1158 খ্রিস্টাব্দ পর্যন্ত। বন্ধুগণ, সেন রাজারা ছিলেন দক্ষিণাত্যের ব্রাহ্মণ সম্প্রদায়। তারা বাঙালি না হওয়ার কারণে এই রাজ্যের পূর্বাপর পরিচয় আমি তুলে ধরতে পারছি না বা ধরব না। তাদেরকে পাশ কাটিয়ে শুধুমাত্র ইতিহাসের পরম্পরা রক্ষার জন্য যেটুকু না বললে নয় সেটুকু আপনাদের সামনে তুলে ধরব। পাল বংশের সবচেয়ে নামকরা রাজা ছিলেন বল্লাল সেন। বল্লাল সেনের তিনি ছিলেন কট্টর ব্রাহ্মণপন্থী। তার রাজত্বকালে কৃষক এবং শ্রমিক বিদ্রোহ আরম্ভ হয় রাজার বিরুদ্ধে, কারণ ফসলের ভাগ নিয়ে প্রজার সঙ্গে রাজার একটা বিরোধ উপস্থিত হয়। প্রজারা বিদ্রোহ করার কারণে বল্লাল সেন তাদের শাস্তি দেওয়ার জন্য সমস্ত কৃষক শ্রমিক মেহনতি মানুষকে 36 জাতিতে বিভক্ত করে তাদেরকে নিম্ন শ্রেণীর শিডিউল কাস্ট রূপে ঘোষণা করেন। এইভাবে বাংলার বুকে বাঙালি সমাজের মধ্যে অভিশপ্ত জাতিভেদ প্রথা চিরস্থায়ী রূপ লাভ করে এবং উপরতলার উচ্চশ্রেণীর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের এক চরম নিপীড়ন সাধারণ মানুষের উপর নেমে আসে। ঠিক এরকম অবস্থায় লক্ষণ সেন যখন বাংলার রাজা হন, তখন তিনি পূর্ববঙ্গ থেকে তার রাজধানী নবদ্বীপে স্থানান্তর করে নিয়ে যান। আমরা পূর্বেই উল্লেখ করেছি, ধর্মপালের রাজত্বের শেষ দিকে ব্যবসা বাণিজ্য সূত্রে মধ্যপ্রাচ্য থেকে মুসলিম সম্প্রদায় এদেশে ব্যবসা সূত্রে আসা শুরু করেন এবং তাদের সঙ্গে সঙ্গে ধর্মপ্রচারের জন্যে আউলিয়া দরবেশরা এদেশে আগমন করেন এবং তাদের হাত ধরেই বাংলার মানুষের সঙ্গে ইসলাম ধর্মের পরিচয় ঘটে। লক্ষণ সেনের রাজত্বকালে পশ্চিম দিক থেকে আফগান বীর ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন। বাংলার শততর বিভক্ত সাধারণ মানুষ এ সময় লক্ষণ সেনকে কোনো রকম সহযোগিতা প্রদান করেননি। ফলে মাত্র 17 জন সৈন্য নিয়ে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি বঙ্গ জয় করেন। লক্ষণ সেন পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে পূর্ববঙ্গে বিক্রমপুরে এসে আশ্রয় গ্রহণ করেন। এই অবস্থায় জাতপাতের কারণ, মুসলিমদের আগমন, তাদের ধর্মপ্রচার, এই সমস্ত কারণে হিন্দু সমাজ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং এক শ্রেণীর হিন্দু এবং মুসলমান উভয়েই সাধারণ মানুষ যারা, তারা প্রচলিত ধর্মমতের বাইরে এসে সহজিয়া মত যথা বৈষ্ণব, সুফি, আউল বাউল প্রভৃতি সহজিয়া মত তারা প্রচার করে এবং তাতেই আশ্রয় গ্রহণ করে তারা সহজিয়া মতে চলতে শুরু করেন
এরই ফলে বাংলাদেশে সমগ্র বাংলা জুড়ে আউল বাউল গুরুভক্ত সাধারণ সহজিয়া মতবাদের উদ্ভব হয় এবং এক শ্রেণীর মানুষ ঈশ্বরকে সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে এনে তাদের ভজন সাধন করতে থাকে। এদের মধ্যে কোনো জাতিগত ভেদ ছিল না, কোনো অসাম্য ছিল না। এই জন্য দ্রুত এই সাধারণ মানুষকে সহজিয়া মতবাদের অধীনে তাদেরকে সুখী এবং সুন্দর জীবনের অধিকারী করে তোলেন এবং তাদের মধ্য থেকে একটা সুন্দর সংস্কৃতি, বাংলার মানুষের সাধারণ আউল বাউলের সংস্কৃতি সেটা বেরিয়ে আসে এবং সমস্ত বাংলাকে সেই বাউল তরঙ্গে প্লাবিত করে ফেলে। এরই মধ্যে ইখতিয়ার বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন। তার প্রথমত আক্রমণ ছিল এদেশের জ্ঞান ভাণ্ডার, শিক্ষা দীক্ষার, মন্দির এবং ধর্ম প্রতিষ্ঠানগুলির উপরে। তার আক্রমণে সেকালের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় নালন্দা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। নালন্দায় প্রায় 20,000 ছাত্র তখন পড়াশোনা করতো এবং 2,000 অধ্যাপক ছিলেন। সেখানে নাম করে অধ্যাপক, তাদের সবাইকে ইখতিয়ার বিন বখতিয়ার খলজি হত্যা করেন বলে কেউ কেউ মনে করে থাকেন। সারা পৃথিবীর জ্ঞানের শ্রেষ্ঠ বইগুলো নিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছিল তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয়ে থাকে বা সাধারণ মানুষের ধারণা আছে যে লাইব্রেরির বইগুলো পুড়ে যেতে 6 মাস সময় লেগেছিল। ইখতিয়ার বখতিয়ার খলজি এখানেই শান্ত হন নাই। তিনি পূর্ববঙ্গে সোমপুর অর্থাৎ আরেকটি বৌদ্ধবিহার এবং বৌদ্ধ বিশ্ববিদ্যালয় যেটা পাহাড়পুরে অবস্থিত ছিল সেখানে আক্রমণ করে বিধ্বস্ত করেন এবং সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে হত্যা করেন। খুবই দুঃখের বিষয়, এই বিহার বৌদ্ধবিহার অর্থাৎ পাহাড়পুরের বৌদ্ধবিহার এটা ইউনেস্কোর হেরিটেজ তালিকাভুক্ত একটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে ন্যস্ত রয়েছে। সংলগ্ন জাদুঘরে দেখা যায় যে অনেক কিছু সেখানে সংরক্ষিত করা আছে এবং ফলকে ধ্বংসযজ্ঞের বিবরণও দেওয়া আছে। যাই হোক, এখান থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ লুণ্ঠন করে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি দিল্লিতে গিয়ে তখন দিল্লির সম্রাট তখন ছিলেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেককে উপঢৌকন দিয়ে বাংলার সুলতানি নিয়ে আসেন এবং শুরু হয় বাংলায় সুলতানের যুগ। বাংলায় রাজ্য প্রতিষ্ঠার পর ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা বেড়ে যায় এবং তিনি তিব্বত আক্রমণ করে বসেন। এই তিব্বতীদের হাতে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির পরাজয় ঘটে এবং সেখানে তিনি নিহত হন। যাই হোক, সোমপুরের বিবরণ দিতে দিতে এবং ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির কথা বলতে বলতে আমরা মধ্যযুগে প্রবেশ করেছি। এই ভ্রমণের পথে আমাদের দেখা হয়েছে কয়েকজন বাঙালির সঙ্গে। বিজয়, শশাঙ্ক, ধর্মপাল। প্রাচীন যুগে এইসব রাজারা জনগণ থেকে ছিলেন বিচ্ছিন্ন। তাদের কাছে প্রজাদের প্রাপ্তি ছিল সামান্যই, অবশ্য কোনো কোনো ক্ষেত্রে অসামান্য। সামান্যটা তাৎক্ষণিক, অসামান্য নীরবে কাজ করে যায়, যা সুদূর প্রসারী। সেকালেও জেলে মাছ ধরত, কৃষক মাঠে ফসল ফলাতো, তাঁতি কাপড় বুনতো, মাঝি নৌকা বাইতো, রাজমিস্ত্রি বাবুদের দালান বানিয়ে দিত, তাদের মেয়েরা মালিনী হয়ে রাজকন্যাদের চুলে ফুল সাজিয়ে দিত, আর ছেলেরা লাঠিয়াল হয়ে রাজশক্তিকে পাহারা দিত। রাজার দিগ্বিজয়ে বুকে রক্ত ঢেলে সাম্রাজ্যের অধীশ্বর বানাতো। কিন্তু তাদের প্রাপ্তি সেদিনও যা ছিল আজও তাই। তাহলে তাদের প্রাপ্তি কী? অতি সামান্য তৃপ্তি। আমাদের রাজা আমাদের ভাষায় কথা বলে, এই ভূমির সন্তান আমরা স্বাধীন দেশের মানুষ। যখন বাঙালি সেটুকু হারালো তখন তাদের পূর্বসূরি দেশ অসামান্য অবদানটুকু নীরবে কাজ করতে শুরু করলো। বিজয় বাঙালিকে শিখিয়েছিল কীভাবে উত্তাল সাগর পাড়ি দিয়ে দেশ বিদেশ জয় করতে হয়। কৃষকের ছেলে শশাঙ্ক দেখিয়েছিল কীভাবে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে হয়। ধর্মপাল অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে ডাক দিয়েছিল ভিতরের চেতনাকে জাগ্রত করে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে। হ্যাঁ, বাঙালির সামনে দৃষ্টান্ত ছিল, আমরাও পারি। প্রিয় বন্ধুগণ, এখন এ পর্যন্ত।
আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মধ্যযুগের আরেকটা কাহিনী আমরা শেষ করব আরেকটা ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ, আগের মতোই আপনারা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের এই ইতিহাসটুকু সাধারণ এই প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।